আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে বর্তমান সরকার আমলে পে স্কেল নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর করার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে হতে যাচ্ছে নবম পে স্কেল বা নবম বেতন কাঠামো ২০২৫। বিষয়টি বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর। এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক আরটিভি নিউজ পত্রিকা, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পত্রিকার শিরোনামে বলা হচ্ছে, পে স্কেলের অনুপাত হিসাব যেভাবে হয়, তথ্যমতে এই বেতন কাঠামোতে কারা বেশি প্রাধান্য পাচ্ছেন, কোন গ্রেডে কত বেতন বৃদ্ধি পাচ্ছে, বেতনের অনুপাত কত হবে, এই বেতন কাঠামো কি আদৌ নিম্ন গ্রেডের কর্মচারীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে? কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে, কি বলছেন সরকার, এই সংক্রান্ত বিস্তৃত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য গঠিত হয়েছে কমিশন। কাঠামো গঠনে ন্যায়সঙ্গত ও টেকসই সুপারিশ তৈরির লক্ষ্যে সবার মতামত নিচ্ছে জাতীয় বেতন কমিশন। বুধবার ১ অক্টোবর থেকে কমিশনের ওয়েবসাইটে paycommission2025.gov.bd-তে প্রবেশ করে এই মতামত দেওয়া যাচ্ছে। ৪টি পৃথক ক্যাটাগরিতে মোট ৩২টি প্রশ্নের উত্তর দিতে হবে সংশ্লিষ্টদের। এসব প্রশ্নের মধ্যে জাতীয় বেতন কমিশনে মতামতের ১১ নম্বর প্রশ্ন, প্রস্তাবিত পে স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কী হওয়া উচিত নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। প্রশ্নের উত্তরের জন্য ১:৮, 1:10, 1:12 ও অন্যান্য অপশন রাখা হয়েছে। এই অনুপাতে সর্বনিম্ন ও সর্বোচ্চ স্কেলের মূল বেতন বোঝানো হচ্ছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের একজন সরকারি কর্মজীবীর বেতন যদি ১ টাকা হয়, তবে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৮, ১০ বা ১২ টাকা। অর্থাৎ ১০০ টাকা বেতন ধরে 1:8 অনুপাতে সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ১০০ হলে সর্বোচ্চ হবে ৮০০। একইভাবে 1:10 অনুপাতে নির্ধারণ হলে ১০০০ টাকা এবং 1:12 অনুপাতে সর্বোচ্চ বেতন হবে ১২০০ টাকা। দীর্ঘদিন ধরে সরকারি কর্মজীবীদের মধ্যে যারা নিচের গ্রেডে চাকরি করেন তারা বেতন অনুপাত কমানোর দাবি জানিয়ে আসছিলেন। নতুন কাঠামোর বিষয়ে তারা বলছেন, সর্বনিম্ন স্কেল ১৬,০০০ ধরলে 1:8 অনুপাতে সর্বোচ্চ হবে ১,২৮,০০০, 1:10 অনুপাতে ১,৬০,০০০ এবং 1:12 হলে ১,৯২,০০০ টাকা হবে। আর যদি অন্যান্য অপশন পছন্দ করেন তাহলে কেউ ১:৪, আবার কেউ দিবে ১:১৫ পছন্দ করবে। ফলে গড়ে 1:8 বা 1:10 হবে। এক্ষেত্রে সর্বনিম্ন গ্রেডের ১৬,০০০ বেসিক সহ মোট ২৫,০০০ এবং সর্বোচ্চ গ্রেডের ১.৫ লাখ বেসিক সহ যা বেতন পাবেন তাতে বৈষম্য থেকে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক ২০তম গ্রেডের এক কর্মচারী গণমাধ্যমে বলেন, বাজারের অবস্থা কিন্তু একই। উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ব্যয় যেমন বেড়েছে, আমাদেরও বেড়েছে। এক্ষেত্রে 1:8 অনুপাতে বেতন বৃদ্ধি করলেও টাকার পার্থক্য অনেক হবে। সেক্ষেত্রে আমাদের অর্থনৈতিক সংকট কমবে না, বরং বাড়বে। কারণ নতুন পে স্কেল ঘোষণার সঙ্গে সঙ্গেই এই অজুহাতে সবকিছুর দাম বাড়বে। প্রসঙ্গত, বর্তমানে সর্বোচ্চ পদ গ্রেড ১ ও সর্বনিম্ন পদ গ্রেড ২০-এর বেতনের অনুপাত প্রায় 10:1, অর্থাৎ প্রথম গ্রেডের একজন কর্মকর্তার বেতন ১০ টাকা হলে ২০তম গ্রেডের বেতন হবে ১ টাকা। নতুন কাঠামোতে এই অনুপাত ৮:১০ থেকে 10:1-এর মধ্যেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশী ভারত সহ অন্যান্য দেশে এ ধরনের অনুপাত বিদ্যমান রয়েছে বলে কমিশন পর্যালোচনায় পেয়েছে। ফলে বিদ্যমান ২০টি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা যদি কমানো হয়, তারপরেও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ করবে কমিশন। এদিকে নবম জাতীয় বেতন স্কেল গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যেতে চায় অন্তরিম সরকার। এজন্য তারা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করবে না বলে স্পষ্ট জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহুদ্দিন আহমেদ। সম্প্রতি তিনি বলেন, নতুন পে স্কেল ২০২৬-এর শুরু জানুয়ারি, মার্চ বা এপ্রিল থেকে কার্যকর হতে পারে। এর জন্য চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। এর আগে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে ২৭ জুলাই ২০২৫ তারিখে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করা হয়েছে। কমিশনকে সাধারণত ৬ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা বলা হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।